আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা, কুল কায়নাতের নেতা, যেদিন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছিলেন এবং মক্কার কাফিরেরা, মক্কার বেদিনেরা, মক্কার অত্যাচারীরা যেদিন চিন্তা করেছিল যে নবী পাকের মদিনাতুল মুনাওয়ারাতে তাকে আরামে থাকতে দেব না, এখান থেকে গিয়ে তার উপরে অত্যাচার করব, জুলুম করব, তাকে নির্মমভাবে হত্যা করব, তার কথা যারা মেনে চলবে তাদেরকে অপদস্থ করব, তাদের জান ও মালের ক্ষতি করব, তাহলে মুসলমান আর থাকবে না, মানুষ আর কালমা পড়বে না, সকলেই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে। এই চিন্তা ভাবনা করে বিরাদার মক্কাতুল মুকাররমা থেকে এরা মদিনার দিকে রওনা হয়েছিল মদিনার মুসলমানদেরকে শেষ করে দেওয়ার নিয়তে। কিন্তু মক্কার মদিনার মুসলমানেরা সংখ্যাতে বেশি না থাকলেও মাত্র 313 জন বীর মুজাহিদ, লক্ষ লক্ষ নয় বরং হাজার হাজার কাফিরদের সৈন্যের বিরুদ্ধে বিরাদার তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, আর আল্লাহ পাক তাদেরকে মহা বিজয় দান করেছিল। সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম 313 জন মুজাহিদ বদরের প্রান্তরে কাফিরদের, মক্কার কাফিরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। তাদের মধ্যে এমন দরিদ্র সাহাবী ছিল যার কাছে খাবার ছিল না, ঘোড়সওয়ার ছিল না, তলোয়ার ছিল না। হাদিস পাকে বর্ণিত আছে ওই সাহাবী রাসূলগণ তলোয়ারের পরোয়া না করে একটা খেজুরের ডাল তুলে যখন কাফিরদের উপরে সিংহের মতো গর্জন করে উঠেছিলেন, সেই খেজুরের ডালটা খেজুরের ডাল ছিল না, তলোয়ারের থেকেও বেশি ধার ছিল, আর কাফিরদের মস্তক ওই ডালে করেই খতম করে দিচ্ছিল। বিরাদারান ইসলাম, মুসলমানদের জজবাত ছিল সেই রকম যে একটা খেজুরের ডালকে যখন নিয়ে কাফিরদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তো ওই ডালটা আর ডাল ছিল না, আল্লাহ পাক ওটাকে তলোয়ারে পরিণত করে দিয়েছিলেন। মুসলমানদের এই জজবাত, মুসলমানদের বিরাদার এইরকম চিন্তাধারা, মুসলমানদের এইরকম ঈমানি জোশ এবং মুসলমানদের বিরাদার এইরকম চিন্তা ভাবনা যতদিন না আসবে ততদিন মুসলমানেরা অন্য জাতির দ্বারা লাঞ্ছিত হতে থাকবে, বঞ্চিত হতে থাকবে, অত্যাচারিত হতে থাকবে, পদদলিত হতে থাকবে। বিরাদার এই জন্য মুসলমানদের জাগার সময় এসেছে, মুসলমানদেরকে একটু জেগে উঠতে হবে। বিরাদার সালমান আজহারি সাহেব উনি গ্রেফতার হলেন, আমরা মুসলমানেরা ঘরে বসে থাকলাম। বিভিন্ন জায়গাতে মিছিল হয়েছে, বিভিন্ন জায়গাতে প্রোটেস্ট হয়েছে। আমাদেরও উচিত ছিল ওনার জন্য একবার রাস্তাতে নেমে যাওয়া, কারণ আজ সালমান আজহারি সাহেবকে বিনা দোষে গ্রেফতার করেছে, কাল যে আপনাকে করবে না তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য মুসলমানদেরকে একটু সজাগ এবং সাবধান থাকতে হবে। যাই হোক বিরাদার, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, আমাদেরকে কি করতে হবে? সত্যিকারের মুমিন থাকতে হবে। সত্যিকারের মুমিন যদি আপনি হন, বদরের প্রান্তরে 313 জন মুজাহিদকে আল্লাহ পাক যেমন হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে কামিয়াব দান করেছিলেন, আপনাকে আমাকেও ওই রকম কামিয়াব কি আল্লাহ দান করবেন না? অবশ্যই করবেন। সেই রকম মার্দে মুজাহিদ হওয়ার চেষ্টা করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে স্টাডি করে দেখুন। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খেলাফতের মাসনাদে উনি বসেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মদিনাতুল মুনাওয়ারার সরধর্তিতে উনার সিংহাসনে উনি বসেছিলেন, আর শুধু মক্কাটাকেই শাসন করেননি, বরং এই পৃথিবীর অর্ধ পৃথিবীকে শাসন করে দেখিয়ে দিয়েছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, অর্ধ পৃথিবী ইনি শাসন করেছেন। কোথায় মদিনা, কোথায় ভারত, এই ভারতের শাসন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দেখিয়ে দিয়েছেন। কিসের বলে? ঈমানের বলে। কিসের জজবাতে? ঈমানের জজবাতে। বিরাদারান ইসলাম সেই রকম মুমিন ছিলেন, আল্লাহ ছাড়া
দুনিয়ার কিছু পরোয়া করতেন না, আল্লাহ ছাড়া কিছু ভয় তারা করতেন না। তাই আল্লাহ পাক এই কামিয়াবি তাদেরকে দিয়েছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বসে আছেন মদিনার মাসনাদে, অর্ধ পৃথিবী শাসন করছেন। মুসলমানদের সংখ্যা তদানীন্তন কালে অতিমাত্রাই কম ছিল, অতি কম ছিল, সব জায়গাতে ছিল না। তারপরও হযরতে উমরকে দেখে ভয়ে মানুষ কেঁপেছে, আর তার রাজত্বটাকে বিরাদার তারা স্বীকার করে নিয়েছে, তারা তাকে খলিফা হিসাবে মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু হাই আফসোস মুসলমান, আজ আমরা মুসলমানেরা শুধুই যে মক্কাতে আছি তা তো নয়, শুধুই যে মদিনাতে আছি তা তো নয়, শুধুই যে আরবে আছি তা তো নয়। আজ আমরা মুসলমানেরা পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায়, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জায়গায়, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে আজ আমরা মুসলমানেরা বসবাস করছি। পৃথিবীর চতুর্দিক থেকে, মসজিদের মিম্বার থেকে দিনে 5 বার হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ এটা উচ্চারিত হচ্ছে। কিন্তু তারপরেও আজ আমরা মুসলমানেরা অন্য জাতির দ্বারাতে নির্যাতিত, নিপীড়িত হচ্ছি, অন্য জাতির দ্বারাতে আমরা অত্যাচারিত হচ্ছি। কিসের কারণে মুসলমান? এই কারণেই, কারণ আমরা সত্যিকার অর্থের মুমিন হতে পারিনি, সত্যিকার অর্থের মুসলমান হতে পারিনি। যদি সত্যিকার অর্থের মুমিন হতাম, যদি সত্যিকার অর্থের মুসলমান হতাম, আমাদের উপরে কেউ থাকতো না, বরং আমরাই সবার উপরে থাকতাম। এই জন্য আল্লাহ পাকের পবিত্র কোরআন দ্বিতীয় জায়গাতে মুমিনদের উদ্দেশ্যে বলেছে, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা সত্যিকারের মুমিন হবে, যারা অরিজিনাল মুসলমান হবে, তাদের কোনো ভয় থাকবে না, তারা কখনো চিন্তিত থাকবে না, এবং তারা অন্য জাতির নিচুতে থাকবে না, বরং যে সত্যিকারের মুমিন হবে সেই তো সবার উপরে থাকবে, আর তার নিচে থাকবে সমস্ত জাতি। এই কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। অথচ আজ আমরা মুসলমানেরা অন্য জাতির দ্বারাতে নির্যাতিত, নিপীড়িত হচ্ছি। এখানে আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে যে আমরা সত্যিকারের মুমিন হতে পারিনি। কেন হতে পারিনি জানেন? আল্লাহ পাক এই সূরার মধ্যে মুমিনদের জন্য কিছু গুণ বয়ান করেছেন, বৈশিষ্ট্য বয়ান করেছেন। যে গুণ, যে বৈশিষ্ট্য যদি আমরা এক এক করে বিচার করি, আমাদের মধ্যে যদি সার্ভে করি, একটা পরীক্ষা করি বাড়ি বাড়ি গিয়ে, তো দেখা যাবে যে ওই গুণগুলির মধ্যে একটাও আমাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। যদিও দূরবীন লাগিয়ে খোঁজার চেষ্টা করেন, তারপরও দেখবেন যে ওই বৈশিষ্ট্য, ওই গুণগুলো আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। যার কারণে আজ আমরা অন্য জাতির দ্বারা নির্যাতিত। বিরাদারান ইসলাম, সেই গুণগুলো কি, সেই বৈশিষ্ট্যগুলো কি? আল্লাহ পাকের কোরআন বলে, এই মুসলমান তোমরা শোনো, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা যারা মুমিন হয়েছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, মুমিন কাকে বলে জানো? মুসলমান কাকে বলে জানো? সত্যিকারের মুমিন কোন জিনিস তোমরা জানো? আল্লাহ পাকের কোরআন বলে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো তারাই যে সমস্ত মুমিনেরা একাগ্রতার সাথে আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে যায় এবং নামাজের সময় নামাজকে আদায় করে নেয়। নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি আনিকুল সাকাফি সাহেব, মুফতি আনিকুল সাকাফি সাহেব, নারে তাকবীর। বিরাদারান ইসলাম, মুমিন তো তারাই যারা নামাজের টাইমে নামাজ আদায় করে নেয়। আজকে আপনাদের এই জলসা মসজিদের উন্নতি কল্পে জলসা নাকি? মসজিদের উন্নতি কল্পে। মসজিদে কি হয়? মসজিদে কি হয়? আল্লাহর ইবাদত হয় নাকি?
সেখানে নামাজ হয়, কালাম পাকের তেলাওয়াত হয়, তসবিহ তাহলিল হয়, রুকু হয়, সাজদা হয়, জামাআত হয় নাকি? তো আল্লাহ পাকের ইবাদতের যে জায়গা তাকেই বলা হয় মসজিদ। আর সেই মসজিদের উন্নতি কল্পের আজকের এই জলসা বিরাদারান ইসলাম। আর আমরা যদি ভালো করে একটু বিবেচনা করে দেখি, ভালো করে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তো দেখতে পাবো এই মসজিদে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ দিনে 5 বার শোনা যায় না? যায় না? যায়। কিন্তু ফজরের ওয়াক্তে মুসল্লির সংখ্যা কত? পুরো মসজিদ ভরে যায় নাকি? আপনাদের গ্রামে মনে হয় ভরে, ওই জন্য কথা বলছেন না। কিন্তু বেশিরভাগ জায়গাতে দেখা যায় যে এক কাতার, কোন জায়গাতে 5 জন, কোন জায়গাতে 10 জন, কোন জায়গাতে 15 জন। গ্রামের লোক সংখ্যা কত? মুসলমানের বসবাস কত? এই গ্রামে ভোটার কত? যদি প্রশ্ন করা যায় 1000-এর উপরে তো কম করে বলবেন নাকি? ভোটার সংখ্যা কম করে 1000-এর উপরে নিশ্চয়ই হবে। আর মসজিদে ফজরের জামাতে 7 জন, 15 জন, 10 জন। বেরাদার, আমরা কিসের মুমিন? আল্লাহ পাক বললেন, এ আমার বান্দা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা যারা আল্লাহর উপরে আস্থা রেখেছো, তোমাদের মধ্যে প্রথম একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, একটা গুণ পাওয়া যাবে। সেই গুণটার নামই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুজু এবং খুশুর সাথে, একাগ্রতার সাথে, মনোনিবেশের সাথে, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করবে। এখন এই নামাজি আমাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে? যদি দূরবীন নিয়েও খোঁজা যায় পাওয়া যাবে না। 100-তে যদি পাওয়া যায় 2-3 জন মুসলমান পাওয়া যাবে, বাকি মুসলমানকে পাওয়া যাবে না। তারা নামাজ পড়ে না। কি বার পড়ে? শুক্রবার। আল্লাহ শুধু শুক্রবারেই খেতে দেয়। শুক্রবারের নামাজ, জুমার নামাজ, এই নামাজটা পড়ি আর আমরা মনে করি যে আমাদের ডিউটি হয়তো খালাস। আবার সামনে শুক্রবার দেখা যাবে মসজিদের দিকে অনেক মুসলমানকে দেখা যায় এই জুমার নামাজ পড়াতেও বিভিন্ন রকম বাহানা করে, বিভিন্ন রকমের চালাকি করে। বিরাদার, এদিকে মসজিদে নামাজ পড়ে লোক বাড়ির দিকে যাচ্ছে, আর মাঠ থেকে 2-3 জন বাবাজি আমার গ্রামের দিকে আসছেন। প্রশ্ন করা হলো, কি জুমা হয়নি? বলে আসতে পেয়েনি। কিসের জন্য? মাঠে কাজ চলছিল। মাঠের কাজের বাহানাতে জুমাটাকেও যারা বাদ করে দেয়, বাজার করার বাহানাতে জুমাটাকে যারা বাদ করে দেয়, বিটির বিয়ের বাহানাতে যারা জুমাটাকে বাদ করে দেয়, বেটার বিয়ের খানা পানির ব্যবস্থা করার কারণে যারা জুমাটাকে বাদ করে দেয়, লানাত এরকম ব্যক্তিদের উপরে। বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সমস্ত ব্যক্তিরা সত্যিকারের মুমিন কখনো হতে পারবে না। মুমিন যারা হবে তারা নামাজি হবে। মুমিন যারা হবে আল্লাহর মোহাব্বত ভালোবাসাই পড়ে বেরাদার নামাজকে একাগ্রতার সাথে আদায় করবে। এই মুসলমান, নামাজ কত বড় ইবাদত, নামাজ কত মূল্যবান ইবাদত। নামাজ যদি আপনার জীবনে থাকে, আপনি কোন জায়গা থেকে কোন জায়গাতে পৌঁছে যেতে পারেন। একটা ছোট্ট ওয়াকিয়া এই প্রসঙ্গে বলেই আমি আমার বক্তব্য আগের দিকে নিয়ে যাব। একজন ব্যক্তি অত্যন্ত দরিদ্র, অত্যন্ত গরিব, তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবে এইরকম সামর্থ্য তার ছিল না, ভালো কোন স্কুলে পড়াবে এইরকম টাকা তার কাছে ছিল না। তাই ওই লোকটা কি করেছিল, তার সন্তান সন্ততিকে মসজিদের যে মক্তব চলে, মক্তব, ওই মক্তবে নিয়মিত পাঠাতো। আমরা অনেকেই মনে করি মক্তবের শিক্ষা এটা 10 বছর পরেও হবে, 20 বছর পরেও হবে, 50 বছর বয়স যখন হবে
তখনও এটা হয়ে যাবে। এই চিন্তা ভাবনা আমরা মুসলমানরা করি, আর যার কারণে ওই মক্তবের পড়ার যে টাইম, এই টাইমটাতে আমরা আমাদের সন্তানকে অনেকেই প্রাইভেটে পাঠিয়ে দিই, স্কুলে পাঠিয়ে দিই। মক্তবের পড়ার তেমন কোনো গুরুত্ব আমরা দিই না, কারণ ওখানে পড়াবেন কে? ইমাম সাহেব। কত ফিজ লাগে? 1 টাকাও লাগে না। বেরাদার, ইমাম সাহেব যিনি পড়াবেন মক্তবের বাচ্চা কাচ্চাদেরকে, ওই ইমাম সাহেবের বেতন কত? 5,000, 5,500, 6,000, 6,500, মানে এত বেশি টাকা নাকি বলেন? বেরাদারান ইসলাম, মুসলমান আপনাদের উদ্দেশ্যে বলি, রাগ করবেন না। মক্তবের শিক্ষা যেমন তেমন কোন শিক্ষা নয়। মক্তবের শিক্ষা বা মসজিদের বারান্দার শিক্ষায় এমন একটা বরকত আছে, এমন একটা রহমত আছে। আপনার বয়স যখন 90 বছর হয়ে যাবে, আপনি ওই বাল্যকালে মসজিদের বারান্দায় ইমাম সাহেবের কাছে যে জিনিসটা শিখেছিলেন, আপনার বয়স 90 বছর, তখনও এটা কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, শুধু তাই নয়, মসজিদের বারান্দার শিক্ষা এমনই একটা মূল্যবান শিক্ষা। আল্লাহর রাসূলের জীবনীকে স্টাডি করুন। নবী পাক মদিনাতে যখন হিজরত করেন, মসজিদুন নববী যখন তৈরি করা হলো, মসজিদুন নববীর বারান্দাতে আমার নবী মক্তবের শিক্ষা দিতে লাগলেন। নবী পাক শিক্ষক, ছাত্র আবু বকর সিদ্দিক, উসমানে গনি, উমরে ফারুক, আলীউল মুর্তজা, আবু হুরায়রা, হযরত ইবনে হানজাল্লাহ, এমনকি বিভিন্ন এই প্রকৃতির সাহাবীগণ, বিরাদার, ইনারা নবী পাকের ছাত্র, মসজিদের মক্তবের ছাত্র। নবী পাক যখন পর্দা নিলেন, নবী পাকের পর্দা নেওয়ার পর মসজিদুন নববীর বারান্দার ছাত্ররা শুধু কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ায়নি মসজিদে, বরং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। কোথায়? মসজিদুন নববীর বারান্দাতে যে শিক্ষাটাকে অর্জন করেছিলেন, সেই শিক্ষা দিয়ে। আর এই শিক্ষাকে আমরা তুচ্ছ মনে করি। কেন? কারণ এতে পয়সা লাগে না, এতে টাকা লাগে না, এতে কোনো ফিস লাগে না। বেরাদারান ইসলাম, আমাদের ঘরের সন্তান সন্ততিরা আমপারা ধরে, কোরআন শরীফ ধরে, সূরা মুখস্থ করে, দোয়া মুখস্থ করে, ওযুর ফরজ শিখে, গোসলের ফরজ শিখে, সমস্ত কিছু কোত্থেকে শিখে? মসজিদের বারান্দা থেকে, ইমাম সাহেবের কাছ থেকে শিখে। কিন্তু মুসলমান আমরা অনেক সময় এটা চিন্তাই করি না। এমনিতেই তো ইমাম সাহেবদের বেতন কম। আমার ছেলে কোরআন শরীফ ধরেছে, 500 টাকার একটা নোট যদি ইমাম সাহেবের পকেটে আপনি ভরে দেন, আপনার গুনাহ হবে না নেকি হবে? একটু জোরে বলেন। নেকি হবে নাকি? গুনাহ তো হবে না। আপনার সন্তানকে জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, আপনি একটু ডাক্তারখানা গেলেই 500 টাকা বিল হয়ে যায় না? যায় না? 500 টাকা বিল হয়ে যায়। আল্লাহ পাকের পবিত্র কালাম আপনার সন্তানকে শিখিয়েছে মসজিদের ইমাম। বেরাদার, আপনি তার পকেটে 500 টাকার নোট, একটা 200 টাকার নোট, এটা ভরে দিতে পারেন না। বেরাদার, বিভিন্ন জায়গাতে এই জিনিসগুলির প্রতি কোনো খেয়াল রাখা হয় না। আমি বলবো প্রত্যেকটা মুমিন ও মুসলমানকে যে আপনারা প্রত্যেকেই মক্তবের যে শিক্ষা, এই মক্তবের শিক্ষাতে গুরুত্ব দিবেন, এবং ইমাম সাহেব যিনি পড়াবেন বেরাদার, তাকেও বিশেষভাবে খেয়াল রাখবেন। আপনারা নিশ্চয়ই জানেন, ভারতবর্ষের একটা উন্নত রাজ্যের নাম হচ্ছে কেরালা। অনেকেই হয়তো এই কেরালা কাজের জন্য গিয়ে থাকেন। কেরালা ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে তার মধ্যে একটা উন্নত রাজ্য। আপনি জানেন না হয়তো, এই কেরালাতে মুসলমান সম্প্রদায় যেখানেই যেখানে বসবাস করেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে মুসলমানদের মক্তব তৈরি করা আছে। মক্তব। মুসলমানদের ছেলেরা আলাদা করে প্রাইভেট পড়তে যায় না,
আলাদা করে টিউশনি পড়তে যাই না, এটা কেরালার সিস্টেম বলছি, যাচাই করে দেখে নেবেন। কারণ আমরা কেরালাতে পড়াশোনা করেছি। আপনাদের গ্রামের একজন যোগ্য সন্তান হযরত মাওলানা মুফতি রাশিদ ইকবাল সাহেব, ইনি ওই জায়গাতে প্রায় 4 বছর ধরে পড়াশোনা করেছেন, ভালো করে জানেন। ওখানে মুসলমানদের ঘরের ছেলেরা আলাদা করে ইংরেজি পড়তে যায় না, আলাদা করে অঙ্ক পড়তে যায় না, আলাদা করে ইতিহাস পড়তে যায় না, আলাদা করে মালয়ালম সাহিত্য পড়তে যায় না। তারা কি করে জানেন? তাদের প্রত্যেকটা গ্রামে মক্তব আছে। এই মক্তবে ফজরের নামাজের পর প্রত্যেকটা সন্তানকে তারা মক্তবের মধ্যে পাঠিয়ে দেয়। স্কুলের টাইম পর্যন্ত মক্তবে পড়া তাদের জন্য কম্পালসারি, জরুরি। এবং এটাও একটা জেনারেল নলেজ, আপনারা জেনে রাখুন, কেরালাতে কোনোদিন মর্নিং স্কুল হয় না, মানে সকাল বেলাতেই স্কুল শুরু, এটা কেরালাতে নাই। কেন জানেন? এই কারণেই, কারণ মুসলমানরা যেদিনই কেরালা সরকার মর্নিং স্কুল শুরু করে দিয়েছে, তারপরে তিনি মুসলমানেরা রাস্তাতে নেমে আন্দোলন শুরু করে দিয়েছে। মুসলমানদের ঐক্যবদ্ধতা দেখে, মুসলমানদের এইরকম প্রোটেস্ট দেখে কেরালা সরকার বাধ্য হয়ে মর্নিং স্কুলকে তারা তুলে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কিসের জন্য? কারণ তাদের সন্তানেরা ফজরের পর থেকে 10টা পর্যন্ত মক্তবে পড়াশোনা করবে। এই মক্তবে কি পড়বে? মক্তবেই ইংরেজি পড়বে, মক্তবেই অঙ্ক পড়বে, মক্তবেই সাহিত্য পড়বে, মক্তবেই কোরআন পড়বে, মক্তবেই ফাতিহা পড়বে, মক্তবেই মাসলা মাসাইল পড়বে, মক্তবেই আল্লাহ পাকের পবিত্র কোরআনের তাফসীর তারা পড়বে। এবং এটা আপনারা যাচাই করে দেখে নেবেন যে কেরালা বলে যে রাজ্যটা, এই রাজ্যের মুসলমানদের মধ্যে যদি একটা পরীক্ষা করেন, সার্ভে করেন, আপনি দেখবেন যে আমরা পশ্চিমবঙ্গের মুসলমান শতকরা 3 জন নামাজি, আর কেরালার সরজমিনে আপনি যদি পরীক্ষা করে দেখেন, দেখতে পাবেন যে কেরালার সরজমিনে মুসলমানদের মধ্যে বেনামাজির সংখ্যা হচ্ছে শতকরা 2 থেকে 3 জন। বেনামাজির সংখ্যা শতকরা 2 থেকে 3 জন বেনামাজি, বাকি 97 জন নামাজি। আর আমাদের এখানকার মুসলমান আমরা শতকরা 97 জন বেনামাজি, শতকরা 2-3 জন নামাজি। কিসের কারণে জানেন? একটাই কারণ, কারণ আমাদের কালচারটা ঠিক নাই, আমাদের চলন ঠিক নাই, আমাদের সিস্টেম ঠিক নাই। আমরা যারা একটু টাকাওয়ালা, আমরা যারা একটু পয়সাওয়ালা, তারা মনে করি কোরআন শিখবে গরিবের ছেলে, কোরআন শিখবে দরিদ্রর ছেলে, মাসলা মাসাইল ডাক্তার হওয়ার পর শিখবে, পবিত্র কোরআন মুখস্থ বয়স যখন 60 বছর হবে তখন শিখবে, এখন শিখার দরকার নাই। বেরাদারান ইসলাম, হাই আফসোস মুসলমান, এই জন্য আমাদের সন্তানেরা কোরআন না শিখেই বড় হচ্ছে, আল্লাহ পাকের দ্বীনকে না জেনে বড় হচ্ছে। আল্লাহ পাকের দ্বীনকে জানার কোনো উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। একমাত্র কারণ, তাদেরকে ছোট্ট থেকে এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করে দিই না। বেরাদারান ইসলাম, আপনাদের প্রত্যেক মুমিনের কাছে মিনতি থাকবে এটাই যে আপনারা আপনাদের সন্তান সন্ততিকে মক্তবে, মসজিদে নিয়মিত পাঠাবেন। এবং ওখান থেকে বেরাদার আপনার সন্তান যদি 1 বছর কিংবা 2 বছর ঠিকঠাক ভাবে পড়াশোনা করে, আপনি এটা জেনে রাখবেন যে শুদ্ধ কোরআন তেলাওয়াত, মাসলা মাসাইল প্রয়োজনীয়, বেরাদার এগুলি সব তার শিক্ষা হয়ে যাবে। বিয়ের মজলিসে বাবাজিকে যখন বিয়ের পার্টিতে বলা হবে যে পড়ো কলমা, তখন ও আর বলবে না ইমাম সাহেব আপনিই পড়িয়ে দেন, এ কথা বলবে না। কালেমাটা কম করে ঠিক করে পড়তে পারবে, বিসমিল্লাহটা ঠিক করে পড়তে পারবে, সূরা ফাতিহাটা ঠিক করে সে পড়তে পারবে। বেরাদার, এই জন্য আমি মিনতি করব, মক্তবের শিক্ষাটা যেমন তেমন নয়, বরং একটা মূল্যবান শিক্ষা। এই শিক্ষা মানুষকে কোন জায়গা নিয়ে যেতে পারে, এই শিক্ষা মানুষকে কতটা উপকার দিতে পারে। আসুন এই প্রসঙ্গে একটি ওয়াকিয়া আমি আপনাদের সম্মুখে বলছিলাম। একজন
দরিদ্র পিতা, ভালো স্কুলে পড়াবার মতো সামর্থ্য তার ছিল না, তাই নিয়মিত মসজিদের মক্তবে প্রেরণ করত, তার বাচ্চাকে পাঠাতো, তার সন্তান সন্ততি প্রত্যেককেই পাঠাতো। ওই ব্যক্তি যখন কোন জালসাতে যেত, মিলাদে যেত, যখন ওয়াজ নসিহাতের কোন মাহফিলে যেত, ওই ব্যক্তি মন দিয়ে ওয়াইজের কথাগুলো শ্রবণ করত। আমাদের মতো এমন নয় যে কোন বক্তার বক্তব্য ভালো লাগে না তো চ উঠে পালিয়ে যাই, কিংবা একটু মেলা থেকে ঘুরে আসি, এইরকম না। আরে বক্তা তো হাদিস কোরআনই বলবে, যদিও তার বলার ভঙ্গিমা বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, তবুও তো সে রবীন্দ্র সঙ্গীত এখানে বলবে না, নজরুল গীতি তো গাইবে না, ও তো কোরআন বলবে, হাদিস বলবে, তাফসীর বলবে, ইজমা বলবে, নইলে কিয়াস বলবে, নইলে আল্লাহর ওলিদের জীবনী বলবে, নইলে আম্বিয়ায়ে কেরামদের ইতিহাস বলবে, এগুলোই তো বলবে, অন্য কিছু তো নয়। বেরাদারান ইসলাম, এজন্য মনোযোগ সহকারে শ্রবণ করার কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এবং এর উপকারিতাও বলা হয়েছে। এ মুমিন শোনো, তোমরা যদি শিক্ষণীয় কোন মাহফিলে এক সেকেন্ডের জন্য বসো আর মন দিয়ে যদি একটা মাসলা তোমরা শোনো, তো ওই মাসলাটা এক সেকেন্ড সময় ব্যয় করে শোনার কারণে তোমার আমলনামাতে কতটা নেকি লেখা হবে তোমরা কি জানো? এমনকি আল্লাহ পাকের পেয়ারা রাসূল বলেন, একটা সেকেন্ড ইসলামকে জানার কারণে আপনি যে ব্যয় করলেন, এর বদলা স্বরূপ, এর যাজা স্বরূপ, এর প্রতিফল স্বরূপ আল্লাহ পাক আপনার আমলনামাতে 60 বছরের নফল ইবাদতের নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কালকে সকাল বেলায় বাড়ি গিয়েই হবে নাকি? একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পবিত্র নাম বলতে অসুবিধা তো নাই নাকি? না আল্লাহ শুধু মৌলভী সাহেবদের, মৌলভী সাহেবরাই বলবে? আল্লাহ তো আমাদের সবার। অতএব আল্লাহ পাকের পবিত্র নাম একটু উঁচু আওয়াজে বলা উচিত। আমি আবার আপনাদেরকে আবেদন করছি, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরকম আওয়াজ হওয়া উচিত মুসলমানদের। ব্রাদার, তো ওই ব্যক্তি কি করত? ওয়াজ নসিহত মনোযোগ সহকারে শ্রবণ করত, আর বাড়ি গিয়ে বাচ্চাদেরকে বসাতো, তার বাড়ির লোককে বসাতো, আর রাত্রি বেলায় শুবার পূর্বে, খাবার আগে, খাবার প্লেটে বসেই এই সুন্দর আলোচনাগুলি সে করত। আমরা মুসলমান এখন কাউকে কোন রকমের নসিহত করা বন্ধ করে দিয়েছি নাকি বলেন? নসিহত আমরা কাউকে আর করি না, উপদেশ দেওয়া আমরা টোটালি বন্ধ করেছি। আমাদের সন্তান সন্ততিদেরকে কোনো উপদেশ করি না, কারণ যাদের বয়স 10 বছরের আপে তাদের প্রত্যেকের হাতে একটা মাল্টিমিডিয়া মোবাইল। কেউ ফেসবুকে ঢুকে আছে, কেউ হোয়াটসঅ্যাপের চ্যাটিং চলছে, কেউ মেসেঞ্জারের চ্যাটিং চলছে, কোন বাপজি আমার পাবজিতে ঢুকে আছেন, খেলাতে মত্ত হয়ে আছেন। বাপ 8টার সময় বাড়ি গেছেন, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, ছেলে বাড়ি ঢুকছে রাত 12টায়, রাত 11:30টায়। এমনকি আপনাদের গ্রামে হয় না? 11:30টায় বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। ইমাম সাহেবের কাছে এসে বলে, আমার ছেলেকে এত বলে কোনো কাজ হলো না, বলার মতো করে তুমি বলনি, এই জন্য কাজ হয়নি। তুমি ঠিক সিস্টেমে তাকে যদি চালাতে, তোমার সন্তান কোনোদিন তোমার এরকম অবাধ্য হতো না। যাই হোক মুসলমান, এই জন্য আমরা আমাদের সমাজটাকে দেখছি কিরকম একটা দূষিত সমাজ। আমাদের সমাজের সন্তান সন্ততিরা ব্রাদার এমন বিচ্ছিরি ভাবে নিজেকে তৈরি করে যে একটা সমাজে বসার যোগ্য সে থাকে না। কেন? দেখবেন চুলের কাটিং বিভিন্ন ভ্যারাইটির এখন উঠেছে, কেউ জাপানিজ কাটিং, কেউ চাইনিজ কাটিং। ব্রাদার এক একজন এক এক রকমের চুলের কাটিং নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গোটা মাথা তাকে টাক করে নিয়েছে, মানে নাড়া করে নিয়েছে, জিরো, আর মধ্যে জায়গাতে টিক্কি রাখার মতো একটু চুল রেখেছে।
সেই টিক্কিটাতে আবার কালার করেছে, তাও আবার এক রকমের না, 3-4 রকমের কালার। বেরাদার, এই কালার নিয়ে সে বাপের সামনেও ঘুরে বেড়াচ্ছে, মায়ের সামনেও ঘুরে বেড়াচ্ছে। বেরাদার, এই রকম সন্তান কানের পরে বাপের সামনেও ঘুরছে, মায়ের সামনেও ঘুরছে। বেরাদার, নাকের পরে, গলাতে হার পরে, হাতে পালা পরে বেরাদারান ইসলাম বাপের সামনে মায়ের সামনে ঘুরে বেড়াচ্ছে। টিকটক ভিডিও বানিয়ে সেটাকে আপলোড করছে ইউটিউবে এবং বিভিন্ন সোশ্যাল সাইটে। আর সেগুলো দেখে বেরাদারান ইসলাম আত্মহারা, আর ওগুলোকে নিয়েই পাগল পাড়া হয়ে থাকছে। না বাপের কোনো প্রতিবাদ, না মায়ের কোনো প্রতিবাদ, না বাপ কোনো কথা বলছে, না মা কোনো কথা বলছে। সবাই নীরব দর্শকের মতো চুপচাপ তাকিয়ে দেখছে। বেরাদার, কোন প্রকৃতির কোন নসিহাত আর সন্তানকে করা হচ্ছে না। নিয়ম হচ্ছে কি জানেন? আমরা তো এশার নামাজের পরে খাওয়া দাওয়া করি। ইসলামিক নিয়ম হচ্ছে এশার আজান হয়ে গেল, খাবারের দস্তরখানাতে বসে যাও, খাবার খেয়ে নাও এবং খাবার খেয়ে নামাজ পড়তে যাও। নামাজ পড়ে এসে শুয়ে যাও এই নিয়তে, আল্লাহ যেন আমি ফজরে উঠতে পারি, ফজরে যেন আমার ঘুম ভেঙে যায়। ফজরের ওয়াক্তে উঠলেন, জামাতের সাথে নামাজ আদায় করলেন। বেরাদার, তারপর কোরআন তেলাওয়াত করলেন। যাদের মক্তবের পড়ার ইচ্ছা আছে তারা মক্তবে পড়লো, বাকি নিজের কাজে যে যার কাজে চলে গেল। এটাই হচ্ছে ইসলামের প্রশিক্ষণ। কিন্তু আমরা টোটালি এটাকে বাদ করে দিয়েছি। কিন্তু ওই ব্যক্তি সে নসিহত করত তার সন্তান সন্ততিকে, তার স্ত্রী পুত্রকে, তার পরিজনদেরকে যথেষ্ট নসিহত করত, এভাবেই তার দিন কাটত। বেরাদারান ইসলাম আস্তে আস্তে সন্তান সন্ততি বড় হতে লাগলো। বড় হওয়ার পরে দেখা গেল কি যে ওই ব্যক্তি বেরাদার তার অনেকগুলি সন্তানের মধ্যে একটি সন্তান কন্যা সন্তান, মেয়ে। মেয়ে মানে কলিজা জোড়া যাকে বলা হয়, বাপের কলিজার সাথে বেরাদার সব সময় লেগে থাকে। মেয়ে এমনই একটা আল্লাহ পাকের নিয়ামত। যাই হোক বেরাদারান ইসলাম, এই মেয়েটি বড় হলো, মেয়েটির বিবাহ দিতে হবে, ভালো পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় বিয়ে হলো? সংক্ষেপে বলি, একটা মাতাল ছেলের সাথে, একটা সারাবি জুয়ারি ছেলের সাথে এই মেয়েটির বিবাহ কার্য সম্পন্ন হলো। বেরাদারান ইসলাম, মাতাল, জুয়ারি, সারাবি, গাঁজারি, এই কথাগুলো বললে কিছু তরুণ মুসলমানের আবার খুব কষ্ট হয়, হয় না? হয় না? কিন্তু আসলেই দেখবেন ওরা গাঁজারি, নইলে সারাবি, আর নইলে জুয়ারি। এই তিনটা বৈশিষ্ট্য তাদের মধ্যে পাওয়া যাবেই। বেরাদার, হয়তো আপনাদের গ্রামে এরকম গাঁজারি, সারাবি, জুয়ারি হয়তো নাই, কিন্তু মুসলিম সমাজে আপনি ভালো করে তাকিয়ে দেখলে দেখবেন গাঁজারির অভাব নাই, সারাবিরও অভাব নাই, আর বেরাদার এমনকি মাতালেরও, জুয়ারিরও অভাব নাই। জুয়ারিও আছে, গাঁজারিও আছে, সারাবিও আছে। বেরাদার, এই প্রকৃতির একটা ছেলের সাথে তার বিবাহ কার্য সম্পন্ন হলো। এখন এই তিনটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, সেই পরিবারটা যে সুখের হবে এমন কি কোনো জায়গাতে দেখেছেন? যে একটা ছেলে গাঁজাও খায়, শরাবও পান করে, জুয়াও খেলে, আবার সুন্দর আনন্দে সংসার করছে, এমন পরিবার একটা কেউ বলতে পারবেন? নাই। যে ব্যক্তির মধ্যে গাঁজারি, গাঁজা খাওয়ার বেরাদারান ইসলাম একটা ব্যাপার আছে, শরাব পান করার ব্যাপার আছে, বা জুয়া খেলার ব্যাপার আছে, ওই ব্যক্তির সংসার সুখের হতে পারে না। বেরাদারান ইসলাম, এটাই স্বাভাবিক। এই জন্য ওই মেয়েটির যখন এইরকম একটা ছেলের সাথে বিয়ে হলো, তো মেয়েটিও আর সুখে সংসার করতে পারে না। বিভিন্ন রকমের জুলুম, বিভিন্ন রকমের অত্যাচার তাকে সহ্য করতে হয়। কিন্তু আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে সে পড়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাকের দরবারে কেউ যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক নিশ্চয়ই তার সাহায্য করবেন। বেরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে সে দিন কাটায়। নামাজের টাইমে নামাজ পড়ে, কোরআনের টাইমে কোরআন তেলাওয়াত করে, তাসবির টাইমে তাসবিহ পড়ে, আল্লাহ পাকের ইবাদত ঠিক
ভাবেই সে আদায় করে নেয়, সাধ্যমতো সাদকা করে, বিরাদারান ইসলাম স্বামীর অত্যাচার সহ্য করে, জুলুম সহ্য করে, কিন্তু যতবারই নামাজের পাটিতে দাঁড়াই শেষের বার আল্লাহর দরবারে দুখানা হাতকে তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমি খুব দরিদ্র পরিবারে লালিত পালিত হয়েছি, আমি আদর যত্ন অতটা পাইনি, আমার বিবাহের পরেও আমার স্বামীর জুলুম, আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করছি। এই রব্বে কায়নাত, এমনকি সারা দুনিয়াতে আমি ছাড়া তোমার অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, অতএব তুমি আমার এই মিনতিটাকে কবুল করো আর আমার স্বামীটাকে ভালো করে দাও, আমার স্বামীর মধ্যে পরিবর্তন এনে দাও। এই বলে ওই মেয়েটি আল্লাহর দরবারে দুটি হাতকে তুলে বিরাদারান ইসলাম দোয়া করতে থাকে। আমাদের মধ্যে অনেক মা বোন এমন আছেন, একজন স্বামী যদি উগ্র মেজাজে বাড়িতে কোনো কথা বলেন তো আমার মায়েরা স্বামীর মুখের উপরে জবাব দিয়ে দিয়ে বিরাদার স্বামীর থেকে 3 গুণ উঁচু আওয়াজ করে কথা বলে, স্বামীর অন্তরে ব্যথা দেয়, স্বামীর অন্তরে কষ্ট দেয়। বিরাদার আল্লাহ পাকের রহমত ওই বাড়িতে কোনোদিন নাজিল হয় না। মহিলা মানেই হবে নম্র, মহিলা মানেই হবে ভদ্র, আর মহিলা মানেই যখন দেখবেন যে এরা উগ্র হয়ে গেছে, স্বামীর মুখের উপরে কথা বলছে, ওই মেয়েটি হচ্ছে বিয়াদব মহিলা। বিরাদারান ইসলাম, ওর সাথে আল্লাহ পাকের রহমত কখনো থাকতে পারে না। এই জন্য মা বোনেদেরকে ধৈর্যশীল হতে হবে এবং সবুর করতে হবে, আল্লাহর দরবারে মিনতি করে এই রকম সমস্যায় আপনি থাকলে সেই সমস্যার সমাধান চাইতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। ওই মেয়েটি এভাবেই চেয়েছিল আল্লাহর দরবারে। একদিন হঠাৎ করে তার স্বামী বাইরে ছিল, ওই রকমই আড্ডার মধ্যেই ছিল, বিরাদার হঠাৎ করে তার ব্রেনে একটা প্রশ্ন জাগলো, তাই তো আমি তো অন্যায় করি, আমি তো এমনকি আমার স্ত্রীর উপরে জুলুম করি, অত্যাচার করি, সে তো কোনো অন্যায় করে না, সে তো কোনো দোষ করে না, এত মারি তাও আমার মুখের উপরে কথা বলে না, আমি এত অত্যাচার করি, গালাগালি করি, তারপরেও তো আমাকে কোনো প্রকৃতির জবাব সে দেয় না, সে তো ধৈর্য ধারণ করে, সে তো সবুর করে, আমার সম্মান করে, আমার ইজ্জত এহতেরাম করে, অতএব আমি তো শুধুই তার উপরে অত্যাচার করি। শরাবের বোতলটাকে পাক মেরে ফেলে দিয়ে বিরাদারান ইসলাম সে বলল, যে জিনিসের জন্য আমার এত সুন্দর স্ত্রীকে, এত ভালো স্ত্রীকে আমি অত্যাচার করি, আজ এটাকে আমি ত্যাগ করলাম। ত্যাগ করে দৌড়ে স্ত্রীর কাছে চলে গেল, স্ত্রীকে ডেকে বলল, এ আমার প্রাণের স্ত্রী, এতদিন যা ব্যবহার আমি তোমার সাথে করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, আমার ভুল আমি জানতে পেরেছি, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। স্বামীর মুখে এরকম কথা শোনার পর স্ত্রীর চোখ দিয়ে জঝর নয়নে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, কাঁদতে কাঁদতে বলল, এ আমার প্রাণের স্বামী, আপনি আজ আমার সামনে এই যে কথাটা বলেছেন, এই কথাটা বলার অপেক্ষায় দীর্ঘদিন আমি ছিলাম। বিরাদার বলল, ও আমার প্রাণের স্বামী, আপনাকে আমি ক্ষমা করব, তার পূর্বে একটা কাজ আমাকে করতে দিন। বিরাদারান ইসলাম কি করলেন, তাড়াতাড়ি উঠে ওযু করলেন, ওযু করার পরে মুসাল্লাটাকে বিছিয়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নফল শুকরানা নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুটি হাতকে তুলে কেঁদে কেঁদে বললেন, ইলাহুল আলামিন, পরওয়ারদিগারে আলম, কে বলেছে নামাজ পড়ে কিছু পাওয়া যায় না? কে বলেছে ধৈর্য ধারণ করে কিছু পাওয়া যায় না? কে বলেছে আল্লাহ বলে কিছু নেই? আজ আল্লাহ আছে, তার ফল আমি পেয়ে গেছি। আমি যে নামাজ পড়েছি তার ফল আমি পেয়ে গেছি। আমি যে তোমার ইবাদত করেছি, আল্লাহ আমার যে পাওনা তুমি আমাকে দিয়ে দিয়েছো, অসংখ্য শুকরিয়া আদায় করি তোমার, অসংখ্য আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহ। বিরাদার আবার সাজদাতে পড়ে গেলেন, সাজদা থেকে মাথা তুলতে চাইছেন না। বিরাদার মাথা কোনো মতেই সাজদা থেকে উঠে না। স্বামী তাড়াতাড়ি করে গিয়ে স্ত্রীকে বলছেন, স্ত্রী, এ আমার প্রাণের স্ত্রী, এতদিন যে জুলুম করেছি, এতদিন যে অত্যাচার করেছি, তুমি ক্ষমা করো আমাকে,
আর সাজদাতে নয়, এবার উঠো, এই সাজদা কি করে করতে হয় এটা আমাকে শিখিয়ে দাও। আমি ওই রকম সাজদার মজা নিতে চাই, আমি ওই রকম সাজদার তৃপ্তি নিতে চাই। বিরাদারান ইসলাম, আল্লাহ পাকের দরবারে উনি যে মস্তকটাকে নত করেছেন, এই মস্তকটা আর কোনো মতেই তুলতে চাইছেন না। এত আল্লাহর প্রেমে উনি মজে গেছেন, এত আল্লাহ পাকের ইবাদতের যে মজা উনি সাজদার মধ্যে পাচ্ছেন, এই জন্য ওখান থেকে আর আসতে চাইছেন না। কোন রকম আসলেন, আসার পরে স্বামীকে জড়িয়ে ধরলেন, গলায় লাগালেন। বিরাদারান ইসলাম বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তাড়াতাড়ি করে গোসল করুন। এমনকি গোসল তাকে করানো হলো, ওযু উনি করলেন। ওযু করার পরে আস্তাগফার পড়ালেন। আস্তাগফার পড়ানোর পরে বিরাদার আগের যে নামাজের ওয়াক্ত ছিল, সেই নামাজে স্বামী একদিকে দাঁড়ালেন, স্ত্রী একদিকে দাঁড়ালেন, দুইজনে সুন্দরভাবে নামাজ আদায় করতে লাগলেন। বিরাদার ওই বাড়িটাতে ইতিপূর্বেই দ্বন্দ্ব লেগে থাকতো, ঝগড়া লেগে থাকতো, ফাসাদ লেগে থাকতো। ওই বাড়িতে আল্লাহর রহমত ছিল না, ওই বাড়িতে আল্লাহর বরকত ছিল না। কিন্তু বিরাদার একদিকে স্বামী নামাজ পড়ে, একদিকে স্ত্রী নামাজ পড়ে, ওই বাড়িটা এমন দেখে মনে হচ্ছিল যে এটা দুনিয়ার কোনো বাড়ি নয়, বরং আল্লাহ পাকের জান্নাত জমিনে নেমে এসেছে। বিরাদারান ইসলাম, মুসলমান, চিন্তা করুন, যখন তারা স্বামী স্ত্রী দুজনেই সুন্দর আল্লাহ পাকের ইবাদত শুরু করলো, প্রতিবেশী তারা খেয়াল করতে লাগলো, এদের বাড়িতে তো ঝগড়া লেগেই থাকতো, দ্বন্দ্ব ফাসাদ লেগেই থাকতো, কিন্তু আজ কি ব্যাপার, এদের বাড়িতে ঝগড়া নাই কেন, ঝামেলা নাই কেন, দ্বন্দ্ব নাই কেন, ফাসাদ নেই কেন, অশান্তি নেই কেন, এদের বাড়িটাকে বাড়ি মনে হচ্ছে না কেন, এটাকে একটা এমনকি আরামের মনে হচ্ছে কেন, এটাকে একটা জান্নাতি জায়গা মনে হচ্ছে কেন? নিশ্চয়ই ওরা যেমন করে চলেছে ওই রকম করে আমাদেরকেও চলতে হবে। বিরাদার তার বাড়ির আশেপাশের লোক তাদের দুজনকে অনুসরণ করতে লাগলো। তারা এমনকি প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজ পড়া শুরু করে দিল। তাদেরকে দেখে আরো দূরের যারা, তারাও বিরাদার 5 ওয়াক্তের নামাজ পড়তে শুরু করে দিল। এই রকম ভাবে পুরো একটা মহল্লা বিরাদার নামাজি হয়ে গিয়েছিল। আর তারা স্বামী স্ত্রী দুজনেই বিখ্যাত আল্লাহর ওলিতে পরিণত হয়েছিল। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুফতি আনিকুল সাকাফি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বিরাদার বোঝা গেল যখন কোন মুমিন বান্দা সত্যিকারের মুমিন হয়ে যায়, আল্লাহর ইবাদতে সে দাঁড়িয়ে যায়, আল্লাহর সাহায্য তার সাথে থাকে এবং ওই ব্যক্তি দুনিয়াকে জয় করতে পারে এবং ওই ব্যক্তির বিরাদার সারা দুনিয়ার সম্মিলিত শক্তি এক জায়গাতে হয়ে তার শরীরের একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, মুসলমান, বুঝতে পারলেন আল্লাহ পাক পবিত্র কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন যে সত্যিকারের মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, সত্যিকারের দিনদার যারা হবে, তারা তো একাগ্রতার সাথে, মনোনিবেশের সাথে, বিনয়ের সাথে, মুহাব্বতের সাথে আল্লাহর ইবাদত নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। প্রত্যেকেই বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আমরা প্রত্যেকেই এইরকম নামাজি যেন হতে পারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জনাব হযরত আল্লামা মাওলানা নিজামউদ্দিন সাহাব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিরাদার, উনি এসে গেছেন, আপনারা উনি সম্বন্ধে যথেষ্ট জানেন। নতুন করে পরিচয়ের কোন মুহতাজ উনি নন। পশ্চিমবঙ্গের স্বনামধন্য, খ্যাতি সম্পন্ন বিরাদার নির্ভীক জীবনী বক্তাদের অন্তর্ভুক্ত ইনি একজন। ইনি আজকে আপনাদের সৌভাগ্য যে আপনাদের এই সরজমিনে উনি উপস্থিত আছেন। ইনশাআল্লাহ তাআলা উনি
অনতিবিলম্বে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য আর সুদীর্ঘ করছি না, বরং যে আয়াত আমি পড়েছি এই আয়াত প্রসঙ্গে দুটি কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ পাক কি বললেন যে এই প্রকৃতির মুমিন যারা হবে, এই সমস্ত মুমিনেরা সফল হবে, কামিয়াব হবে, সাকসেসফুল হবে এবং সবের উপরে থাকবে। এরপর আল্লাহ পাক একটি কথা মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, কি জানেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা সত্যিকারের মুমিন হবে তাদের মধ্যে আরেকটা বিশেষ গুণ পাওয়া যাবে, আরেকটা বিশেষ বৈশিষ্ট্য পাওয়া যাবে। আর সেই গুণ বা বৈশিষ্ট্যটা কি জানেন? সেই গুণ বা বৈশিষ্ট্যটা হচ্ছে যে তারা কি করবে? সমস্ত প্রকার শরিয়াত বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকবে, শরিয়াত বিরোধী কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখবে। এটাও হবে সত্যিকারের মুমিনদের একটা বৈশিষ্ট্য। বড় আফসোসের বিষয় যে আজ আমরা মুসলিম সমাজ দিনের পর দিন এমন নিচে নামতে শুরু করেছি যে শরিয়াত বিরোধী কার্যকলাপ থেকে বেঁচে থাকা আমাদের পক্ষে দুষ্কর হয়ে উঠেছে। আজ যে কোনো উপায়ে হোক না কেন আমরা শরিয়াত বিরোধী কার্যকলাপের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি। বেরাদার, আমাদের সমাজের একটি প্রথা আমরা যেটাকে বানিয়ে নিয়েছি সত্যি পীরের গানের নামে। বেরাদারান ইসলাম, সত্যি পীরের গান, এটাকেও অনেক মুসলমান মানত দিয়ে পালন করে থাকেন। আপনাদের গ্রামে মনে হয় নেই, আছে নাকি? আছে? মানত দিয়ে সত্যি পীরের গান উদযাপন করেন। হাই আফসোস মুসলমান, আর কিছু মানত করার নেই। শেষে আপনাকে এই সত্যি পীরের মতো নাজায়েজ, হারাম, অবৈধ, নাপাক একটা গান, এটার মানত করতে হচ্ছে। বড় আফসোসের বিষয়। আল্লাহ রাসূল সরওয়ারে কায়নাত বলেন, হারামকে যারা হারাম মনে করে তারা গুনাহগার, আর হারামকে যারা জায়েজ মনে করে তারা ইসলাম থেকে খারিজ। শরাব পান করা কি হারাম? ওটাকে জায়েজ মনে করে যদি কেউ খায় ইসলাম থেকে খারিজ। আর যদি হারাম জানে তারপরেও খায় তাহলে সে গুনাহগার, পাপী, কিন্তু ইসলাম থেকে খারিজ নয়। সত্যি পীরের গান শরিয়াতের পরিভাষায় সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম হারাম হারাম। যে সমস্ত মুসলমানেরা এটাকে মানত করে পালন করবে, তওবা করে কালিমা পড়ে যদি মৃত্যুবরণ না করে, তো এটা জেনে রাখবেন সে মুসলমান হয়ে ইন্তেকাল করলো না, সেই ব্যক্তি মুসলমান হয়ে মারা গেল না। বেরাদার, অতএব এই নাজায়েজ, হারাম, অবৈধ, নাপাক এই গানটা মুসলমানদের সমাজ থেকে উৎখাত করে ফেলতে হবে। আর মানত করে করা তো টোটালি যাবে না। ছোট্ট একটা কথা বলছি, মানত করার অনেক কিছু আছে, কিন্তু আপনারা কি জানেন মাদ্রাসাতে যে ছাত্রগুলি পড়াশোনা করে এদের মধ্যে অনেক সন্তান ইয়তীম, দরিদ্র, বাপ নাই, মা নাই, মা বাপ কেউ নাই। এইরকম সন্তানরাও মাদ্রাসাতে পড়াশোনা করে। আপনি কি খবর রেখেছেন? বেরাদার, আপনারা মনে করেন মাদ্রাসাতে গেল মানে কায়দা আমপারা আর কোরআন শরীফ আর দু চারটা কিতাব পড়েই মৌলবি হয়ে চলে আসে না মুসলমান। বেরাদার, তাকে যে বইগুলো স্টাডি করতে হয় সেই বইগুলো সম্বন্ধে বা তার দামগুলো সম্বন্ধে আমরা অনেকেই অবগত নই। বুখারী শরীফের একটা 10 খণ্ডের সেট, এটা কিনতে গেলে 20,000 টাকার প্রয়োজন আছে। বেরাদার, হযরতকে জিজ্ঞাসা করে নেবেন, ফাতাওয়ায়ে রাজাবিয়া 30 খণ্ড, এটাকে যদি কিনতে চান বেরাদার কম করে 35-40 হাজার টাকার প্রয়োজন আছে। বেরাদারান ইসলাম, এরকম ভাবে তাফসীরের কিতাবগুলি কিনতে গেলে 50,000, 60,000 এরকম দামের কিতাব আছে। একটা দরিদ্র পরিবারের সন্তান
সন্তান যখন মাদ্রাসায় পড়ে এই বইগুলো কিনতে পারে না, বেরাদার ওই সময় সে কি করে? মাদ্রাসার কিনা বইগুলো স্টাডি করে। মাদ্রাসা থেকে যখন ফারিগ হয়ে যায় ওই বইগুলো পড়ার সৌভাগ্য তার নসিবে আর জুটে না। হাই মুসলমান কপাল পোড়া আমরা, সত্যি পীরের কানের নাম করে এই ভণ্ডামিতে 10,000 20,000 টাকা আমরা খরচ করে দিই। আপনারা যদি এই রকম মানত করেন যে আমি এই কাজে সফল হলে আল্লাহ মাদ্রাসার দরিদ্র একটা ছাত্রকে 20,000 টাকার বা 10,000 টাকার একটা কিতাবের সেট আমি একটা ইতিম ছেলের হাতে তুলে দিব, আল্লাহর কসম করে বলি আপনার কিনে দেওয়া কিতাব পড়ে সে যখন মুসলমানকে বোঝাবে, বিরাদারান ইসলাম, আপনি ইন্তেকাল করে যাবেন কিন্তু আপনার নেকি কবরে পৌঁছতেই থাকবে, বন্ধ হবে না। তাহলে সত্যি পীরের গান এটা নাজায়েজ, তাও মানত করে করি, আর এগুলি এত সুন্দর মানত, অথচ আমরা এই মানত গুলো করি না। কপাল পোড়া মুসলমান, আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত করেন এবং সত্যিকারের মুসলমান, সত্যিকারের মুমিন আমাদেরকে যেন বানিয়ে দেন। বেরাদার, এ প্রসঙ্গে আরো দীর্ঘ আলোচনা করার কথা অনেক বাকি রয়ে গেল। ইনশাআল্লাহ তাআলা সময় আজকের মতো এখানেই আমি বেরাদার সমাপ্তি করতে